জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো সিংহ রাশি। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষেরা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমগ্র 2025 সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে, কেতু গ্রহ দ্বারা বিভাজিত আপনাদের এই রাশি বা লগ্নের ফলপ্রসূ হতে চলেছে। মাসের কোন ভাগে কিংবা কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি থাকতে চলেছে, তার প্রভাবে আপনাদের কোন শুভফল প্রাপ্তি হবে কিনা, কোন কোন বিষয়ে সতর্কতা থাকতে হবে, এই সমস্ত বিষয় হলো আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। বিগত কয়েক মাস জুড়ে আপনার কর্মজীবন, আপনার ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভফল আনতে চলেছে, কি কি শুভফল ঘটতে চলেছে আপনার রাশির জন্য, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। তারই পাশাপাশি শুভ রং, শুভ রত্না, শুভ সংখ্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলবো, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের আশীর্বাদ পেতে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কেতুর পঞ্চমে অবস্থান আপনার রাশিকে শুভ ফল দিতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের অবস্থান এবং কেতু গ্রহ দ্বারা বিভাজিত আপনার এই রাশি কিন্তু এপ্রিল মাসের শুরুতে বেশ কিছুটা শুভময় হতে চলেছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান বানিয়ে তুলবে, বহুদিনের আর্থিক সমস্যা দূর করবে এবং ঋণ মুক্তির একটা শুভ সময় আসতে চলেছে। তবে আপনার এই মাস কিন্তু কোনো অ্যাডভেঞ্চারমূলক হওয়ার পক্ষে দারুণ হয়ে উঠছে। কোনো মানুষের কাছে কিংবা প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, অন্য কোনো পরপুরুষের বা স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়েও পড়তে পারেন, বা সামাজিক স্বীকৃতি না পাওয়ার কারণে আপনাদের সম্মানহানি হতে পারে। তাই সেক্ষেত্রে যতটা সতর্ক থাকবেন সেটাই আপনার পক্ষে ভালো হবে এবং আপনার বিপরীত পক্ষ মানুষের জন্য ভালো হবে। তাড়াহুড়োভাবে কোনো কাজ করতে যাবেন না, ধৈর্যের সাথে কর্ম করুন, দেখবেন মিষ্টি ফলাফল পাবেন এবং সব কিছু নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। তবে কোনো লোভের বশবর্তী হয়ে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না, সেটা আপনার রাশিতে কেতুর দৃষ্টি থাকার কারণে আপনার জন্য ফলপ্রসূ কোনো দিনই হবে না, বা ঠকেও যেতে পারেন এবং আপনার কাজকর্ম সময়মাফিক শেষ করার চেষ্টা করবেন। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য, তাই সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে এনারা সবসময় প্রস্তুত। এটাই হলো সিংহ রাশির মানুষেরা। রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাব থেকে সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সবসময়ই রাজি আছে। সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনার দিকে এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব মোটামুটি কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাগুলিতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকেই মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও 25শে এপ্রিল, 26শে এপ্রিল এবং 27শে এপ্রিল এই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ।
যার জেরে সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের একটা বড়সড় চেঞ্জেস আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়, বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো টেনশন, চাপ, ডিপ্রেশন, এই সব সমস্যাগুলি এবার মিটে যাবে, বা যেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, তালের অমিল, সেই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা। এই এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহগতির ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। বিশেষত 25শে এপ্রিলের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মহা পরিবর্তন। তো আজ থেকে আগামী 45 দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলা পরিবর্তনগুলি হলো পারিপার্শ্বিক শত্রুতা। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দীর্ঘদিন ধরেই। দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে। সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন, এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বলে রাখি, সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। সমস্ত মানুষকে পিছিয়ে ফেলে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। 25শে এপ্রিলের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে যেতে অবশ্যই পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল, এবং সেই সময় থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের সৃষ্টি হয়েছিল। তবে আগামী 25শে এপ্রিলের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে বা অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীরা এমন কোনো মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষেরা এবার সফলতার শীর্ষে এগিয়ে আসবে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা সম্পর্কের ক্ষেত্রেও থাকছে সুপ্রস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো রাশির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, একটা শুভ সময়, শুভ পরিণয় আসতে চলেছে। কি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি নিতে হবে। বদ অভ্যাস, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনাদের লিভারের সমস্যা, পেটের সমস্যা এবং বিভিন্ন দিক থেকে শরীরের মধ্যে একটা অসুস্থতা বোধ থেকেই যাবে। আপনাদের কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্তুতা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে ধীরে ধীরে সমস্ত বাধা বা সমস্যাগুলিকে কাটিয়ে এগিয়ে যাওয়া। দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটতে চলেছে। বিশেষ করে মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, অনেক চেষ্টা করেও সফলতার শীর্ষে আপনারা উঠতে কিছুতেই পারছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ভাগ্য এবার বদলাতে চলেছে। শুভ দিনটি আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় বা স্কুল, কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদন এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা
পুনরায় মিটে যাবে। এই রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই রাশির যে নক্ষত্রগুলো আছে, নক্ষত্রের বিচারে মানুষদের অর্থনৈতিক একটা ক্ষয়ক্ষতি বা লসের একটা সৃষ্টি হয়েছিল। সেই সমস্ত ক্ষেত্রগুলি এবার ব্যবসার জায়গায় হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের জানিয়ে দেব আপনার রাশির সাপেক্ষে আপনার শুভ বার হলো মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার, এবং আপনার শুভ ধাতু হলো গোমেদ এবং রক্তপ্রবাল। এবং আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা থাকতে চলেছে 29, 06, 12, 25। আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে।